আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? বরাবরের মতো আপনাদের জন্য সুন্দর একটি বিকালের নাস্তা আইটেম নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিটি হলো চিকেন বান। চিকেন বান তৈরি করার জন্য ফার্স্ট আমি নিয়ে নিলাম 1 টেবিল চামচ ইস্ট, এরপর নিয়ে নিলাম 1 টেবিল চামচ চিনি, দিলাম 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, এরপর অল্প করে কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। অন্যদিকে নিয়ে নিলাম 2 কাপ ময়দা, এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর ময়দা একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে, দেখেন আমার রেস্টে রাখা ইস্টগুলি কিভাবে ফুলে উঠেছে। এখন এগুলো মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে ময়দার মধ্যে ইস্টগুলি ঢেলে দিব, এরপর আলতো হাতে মিশিয়ে নেব। ইস্টগুলি একেবারে দেওয়া যাবে না, আস্তে আস্তে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। মিশানোর পর ভালোভাবে মতে নিব। বান তৈরি করার সময় দুধই সামান্য নরম করতে হবে। দেখতে পাচ্ছেন আমি কতটুকু নরম করেছি। আমার ডুটি তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1 টেবিল চামচ তেল দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখন পুর তৈরি করব। পুর তৈরি করার জন্য ফার্স্টে দিয়ে দিলাম তেল গরম হলে এর মধ্যে রসুন কুচি দিয়ে দেব। রসুনগুলো হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। রসুন ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে রাখা চিকেন দিয়ে দেব। পুর তৈরি করার জন্য নিয়েছি টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ। এদিকে মুরগির মাংস থেকে বের হওয়া পানিগুলো শুকিয়ে নিতে হবে। পানিগুলো শুকিয়ে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ ময়দা। একটু ক্রিমি ভাব আসার জন্য ময়দাগুলো দিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারবেন। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিলাম টমেটো কুচি, এরপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস। সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। সব শেষে একটু ঘ্রাণের জন্য দিয়ে দিলাম ধনিয়া পাতা। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডুটি ফুলে ডাবল হয়ে গিয়েছে। কিছু সময় নিয়ে ডুটি মতে নেব। নরম ভাবটি নিয়ে যাওয়ার জন্য একটু ময়দা দিয়ে মতে নিতে হবে। আমার আজকের ডু দিয়ে 8টি বান তৈরি করব। বান তৈরি করার আগে আমি একটু হাতে তেল মেজে নিয়েছিলাম, এতে করে বানের শেপটি সুন্দর আসে। এভাবে করে আমি সব বান তৈরি করে নিয়েছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে বানগুলো ভেজে নেব। এভাবে চামচের সাহায্যে আস্তে আস্তে তেল দিয়ে বানগুলো ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার বানগুলোর কত সুন্দর কালার এসেছে। তৈরি হয়ে গেল আমার আজকের চিকেন বান। দেখতে যত সুন্দর হয়েছে, খেতে তার চেয়েও বেশি মজা হয়েছে।